হ্যালো এভরিওয়ান, সো আজকে আমি দেখাবো কিভাবে লিপ গ্লস বানাতে হয় আর কিভাবে লিপস্টিকের যে কন্টেনারগুলো হয় ওইগুলো আমরা ইউজ করতে পারি বা আমরা একদম ক্লিন করতে পারি, সেটার একটা প্রসেস দেখাবো। তো শুরুতেই আমি আমার যে লিপস্টিক ছিল, আমি টোটালি দুইটা লিপস্টিক কন্টেনার ক্লিন করতেছি। সো দুইটাই ম্যাট লিপস্টিক ছিল আর সাইজটা ছোট ছিল দেখে আমি এই দুটো ইউজ করছি, কারণ এটাতে আমি লিপ গ্লস রাখবো যাতে আমি ক্যারি করতে পারি সব জায়গায়। শুরুতে আমি লিপস্টিকের ভেতরে একটা ছোট ক্যাপ থাকেন, আপনারা ভালো করে দেখতে পারবেন। সেখানে ওটা ওপেন করে, ওটা জাস্ট নর্মাল একটা সুন দিয়ে ওপেন করার পরে ওইটার ভেতরে আমি সামান্য পরিমাণ ভ্যাসলিন দিয়ে ভালো করে যে কাঠিটা আছে সেটা দিয়ে ঘুরিয়ে নিয়েছি, যাতে ভেতর পর্যন্ত ভ্যাসলিনটা যায়। তারপর আমি এটাকে চুলার পাশে রেখে দিয়েছি, বা আপনি চাইলে স্টিম করে নিতে পারেন। তাহলে যে ভ্যাসলিনটা গলে লিপস্টিকের সাথে মেল্ট হয়ে যাবে এবং ওইটা আর জমে থাকবে না বা ম্যাট হয়ে থাকবে না, একটা গ্লসির মতো হয়ে যাবে। তারপর আপনি আপনার মন মতো যতটুকু দরকার ততটুকু আপনি লিপ বামও বানাতে পারেন, লিপ গ্লস না বানাতে চাইলে। তারপরে আপনি সেটাকে ভালো করে কিছুক্ষণ মেল্ট হওয়ার পরে সেটা অন্য একটা কন্টেনারে বা লিপস্টিকের যে কন্টেনারগুলো হয় সেগুলোতে রাখতে পারেন। এবার হচ্ছে ক্লিনের পালা। আপনি যদি চান এই প্রসেসটা দুইবার করতে পারেন যদি বেশি লিপস্টিক থেকে যায়, আর যদি না হয় তাহলে আপনি একবারই জাস্ট করে দেন হচ্ছে এটা ভেতরে একটা টিস্যু দিয়ে দেন হচ্ছে এরকম একটা প্লাস্টিকের যে কাঠিটা আছে সেটা দিয়ে, বা আপনি কাঠের আপনি যে লিপস্টিক ঢুকলেই হলো, লিপস্টিকের ভেতরে ঢুকলেই হলো। দেন এটাকে ভালো করে টিস্যু অ্যাড করে ওইটাকে ভালো করে আমি ভিডিওতে যেরকম দেখাচ্ছি সেভাবে করে ক্লিন করে নেবেন। ট্রাস্ট মি, এটা একদম ভেতর থেকে ক্লিন হয়। তারপর আমি এটার ভেতরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপর আমি এটাতে ফেস ওয়াশও দিয়েছি যাতে একটা স্মেল থাকে, একটা মাইল্ড স্মেল থাকে, সাবানের যাতে স্মেলটা না থাকে। তারপর আমি লিপস্টিকে যে ব্রাশগুলো হয়, প্লাস্টিকটা যে আছে ক্যাপের, সেটাকে ভালো করে হাত দিয়ে আগে রব করে ক্লিন করে নিয়েছি। তারপর আমি এটাকে বয়েল করেছি, বয়েল করার পরে তারপর আবার ক্লিন করে দেন সাথে তেল লাগিয়ে ভালো করে রফ করে ক্লিন করেছি। আপনি যদি চান শুরুতেই তেল দিয়ে ক্লিন করতে পারেন, তারপর ওয়াশ করে নিতে পারেন। আমি একদম ভাবছিলাম যে বয়েল ওয়াটার দিলেই গলে যাবে, সব ময়লা টয়লা চলে যাবে, বাট এরকমটা হয়নি। তারপরে আমি আবার অয়েল দিয়ে ক্লিন করে, আপনি চাইলে মেকআপ রিমুভার ইউজ করতে পারেন। আমার কাছে মনে হয় যে এতটা কস্টলি বানানোর কি দরকার। তারপর ভালো করে ক্লিন করে নিয়েছি, তারপরে আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি। এই তো তারপর আমি ক্লিন করার পরে আবার টিস্যু দিয়ে একবার ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপর আমি এটাকে এয়ার ড্রাই করে এটার ভেতরে আপনি চাইলে লিপ টিন রাখতে পারেন বা লিপ গ্লস বা লিপ বামও রাখতে পারেন। ইটস আপ টু ইউ। বাই বাই।